দুনিয়ার মধ্যে হঠাৎ একদিন ডানজান অ্যাপের হওয়া শুরু হয়ে যায়, যার সাথে সাথে অনেক রকমের ক্লাইমেটও আসা শুরু হয়ে যায় এবং দুনিয়া একদম ধ্বংসের মুখে চলে যায়। কমিউনিটি যখন একদম বিলুপ্তের পথে, ঠিক সেই সময় 12 জন গডের আবির্ভাব হয় এই দুনিয়ার মধ্যে এবং তারা 12 জনকে সিলেক্ট করে এবং তাদেরকে তাদের পাওয়ার দেয়, যাদেরকে সেন্ট বলে। কিন্তু হঠাৎ কোনো একটা আজব ঘটনা ঘটে যায় যে সেখানে 13 নম্বর একজন ব্যক্তির আগমন ঘটে, যার নাম ছিল লিজিয়ন এবং সে এই সিরিজের মেইন ক্যারেক্টার। দুনিয়ার মধ্যে অনেক পাওয়ারফুল একটা ক্লাইমেটি বা ব্ল্যাক কালারের ক্লাইমেটি অ্যাপেয়ার হয় তখন সেই 12 জন সেন্ট এবং মেইন ক্যারেক্টার লিজিয়ন মিলে একটা রেডে যায় এবং সেখানকার যে ক্লাইমেটি বা মনস্টারটি ছিল সেটাকে দেখে সেখানকার 12 জন সেন্ট ভয় পায় পিছনের দিক ধাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার একাই সেই মনস্টারটার সাথে ফাইট নেয় এবং সেই মনস্টারটিকে হারিয়ে ফেলে। কিন্তু যখন সে ফাইটে শেষ হয়ে যাবে, ঠিক সেই সময়ের মধ্যে আমাদের মেন ক্যারেক্টার লিজিয়নকে পিছন থেকে কেউ একজন স্টেপ করে সেখানে থাকা যে ডিমন টাওয়ার ছিল সেই ডিমন টাওয়ারের মধ্যে ট্র্যাপ করে। ট্র্যাপের মধ্যে ইনফিনিটি ক্লাইমেটে আসতে থাকে একের পর এক। আমাদের মেন ক্যারেক্টার হারার পাত্র ছিল না, যার কারণে সে সেখানে ফাইট চালিয়ে যায়। আমাদের মেন ক্যারেক্টার সেখানে 20 বছর যাবত ফাইট করতেছিল। এরপর সেখানকার ক্লাইমেটকে শেষ করে ফেলে। সেখান থেকে সেই ডিমন টাওয়ারটি ব্লাস্ট হয়ে যায় এবং এর ভিতর থেকে আমাদের মেন ক্যারেক্টার বেরিয়ে আসে। আর এদিকে রনি ও হারুর উপর কয়েকটা মনস্টার অ্যাটাক করে দেয়। জীবন তাদের সাহায্য করার জন্য এগিয়ে যায়, সেই মনস্টার গুলোকে একবারে মেরে ফেলে। রনি ও হারু জীবনের ধন্যবাদ করার জন্য তাদের বাসায় নিয়ে আসে। রনি ও হারু যে বাসায় থাকতো সেই বাসার ওনার ছিল সাংজে। সাংজে ছিল লিজিয়নের অনেক বড় একটা ফ্যান, কিন্তু সে এটা জানতো না যে লিজিয়ন ঠিকই তার সামনে আছে। এটা 20 বছর অতীত হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে সবাই জানতো যে লিজিয়ন সেই ডানজনের মধ্যে মারা গিয়েছে, কিন্তু লিজিয়ন তো 20 বছর পর আবার ফেরত আসছে এবং ফেরত আসার পর এই দুনিয়ার মধ্যে অ্যাপেয়ার হয়ে গেছে। এখন জীবনের একটাই মাত্র লক্ষ্য যে কে তাকে ট্র্যাপ করে দিয়েছিল সেখানে তা খুঁজে বের করা এবং তাকে শাস্তি প্রদান করা। লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম যে জীবন, রনি ও সানজে একটা মার্কেটে শপিং করতে আসছিল এবং সেখানে একটা চোর আসছিল। সেই চোরটাকে তারা ধরে ফেলে এবং এই ধরার পর একটা মিস্টিরিয়াস পার্সনের আগমন ঘটে, যেখানে ডিভাইন কার্ড ক্যাপ্টেন ছিল আর এখন সামনে। সেই ব্যক্তিটি বলে, তোমার এনার্জিটা দেখে তো মনে হচ্ছে তুমি একজন ডিসেবল, কিন্তু তোমাকে এরপরে উচিত যে একজন পুলিশকে কল করা। জীবন মনে মনে ভাবতেছে এবার কই থেকে উঠে আসলো। দুইজনে একজন আরেকজনের দিক তাকাচ্ছিল এবং তখন সেখানকার বিল্ডিংটি কাঁপা শুরু হয়ে যায় এবং সেটি মার্কেট ছিল। সেখানে মার্কেটে যতজন লোক ছিল সবাই এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং সেখানকার উপরে বিল্ডিং গুলো আস্তে আস্তে ধসে পড়া শুরু হয়ে যায়। কিছুদিন আগে যে চোরটাকে ধরা হয়েছিল সেই চোরটি মনে মনে করতেছে কি এখন কি হঠাৎ ভূমিকম্প কই থেকে আসতেছে, এখন এটাই সুযোগ, আমাকে এখান থেকে পালাতে হবে। এবার সে এক দৌড় দিয়ে সেখানে তাদের মাঝখান থেকে চলে যায়। এই দৌড়াতে দৌড়াতে মনে মনে ভাবে এই ভূমিকম্পকে কাজে লাগে সে এই জায়গা থেকে স্কিপ করে নিবে এবং সে তার ফুল স্ট্রেন্থ দিয়ে সামনের দিক দৌড়াতে থাকে। যখন কিছুটা সামনে চলে যায় ঠিক তখনই তার সামনে যে গ্রাউন্ডটি ছিল সেটি ফাইটে কিছু একটা বাইরে আসে। এটা ছিল একটা অনেক বড় বিশাল জায়ান্ট সেন্টিবেগ। এটাকে দেখার পর সেই চোরটি আস্তে আস্তে পিছনের দিক সরে আসে এবং সে বলে, কি ক্লাইমেটি, এটা তো গ্রিন জোন ছিল, এখানে ক্লাইমেটি কই থেকে আসলো? এত বড় মনস্টারকে দেখে সে ভয় পাওয়া যায় এবং আস্তে আস্তে এক পা করে পিছনে হাঁটতে থাকে। এরপর সে সাইডে জাম্প করে এই জায়গাটা স্কিপ করতে যায় এবং এই সাইন্টিফিকটির পাশ থেকে চলে যেতে চায় আর বলে, যত বড় ক্লাইমেটি হোক না কেন আমার স্পিডের সাথে এরা কেউ পাল্লা দিতে পারবে না। এই বলে সেই সম্ভাবনা সামনে আগাচ্ছিল, ঠিক তখনই অন্ধকার হয়ে যায়, ডার্ক, এবং 0.1 সেকেন্ডের মধ্যেই তার একদম পাশে একটা বিশাল বড় মনস্টার চলে আসে বা ক্লাইমেটই চলে আসে। সেই যে চোরটি ছিল সেইটি অনুমানও করতে পারে না কি হচ্ছিল তখন। আর এরপরে শেষ, খাত্তাম, ফিনিশ। আর এই সমস্ত কিছু এত কম সময়ের মধ্যে হয়ে যায় যে সেখানকার জনগণ এটা কিছু বুঝে উঠতে পারে না যে কখন কি হলো সেখানটা আর তাদের কি করা উচিত এই সময়ের মধ্যে। সেটা একটা বড় মনস্টার ছিল এবং সেই মনস্টারটার পিঠ থেকে আরো একটা মনস্টারের মতো বডি বের হয়ে আসছিল যে এটা সেখানকার পাবলিক দেখতেছিল এবং সেখানে যে মনস্টারটি ছিল তার ঠিক 5টি চোখ ছিল। এটা দেখার পর সেখানকার জনগণ কিছু বুঝে উঠতে পারতেছিল না, কিন্তু তখন পিছন থেকে একটা আওয়াজ আসে, তাড়াতাড়ি সবাই এখান থেকে ইভ্যাকুয়েট হয়ে যাও, যারা এখানে হান্টার রয়েছে তারা ফাইটের জন্য রেডি হয়ে যাও। এই স্পাইডার কুইনের সাথে এই জোনটি এখন বর্তমান সময় ডেঞ্জার জোন হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই এখান থেকে পালাও। তখন সে বড় সাইন্টিফিক একটা রোর মারে এবং সেখান থেকে অনেকগুলো মৌমাছির মতো পোকা উঠতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে সামনের দিক আগাতে থাকে এবং এই জনগণের উপর হামলা করে দেয়। আর ঠিক তখন এই এরিয়াকে রেড জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। লোকজনের সবাই নিজের নিজের জীবন বাঁচাতে ব্যস্ত এবং সেখানে একটি বাচ্চা কান্না করতে থাকে এবং ঠিক তার পিছনে একটি মনস্টার চলে আসে। মনস্টার বলে ভুল হবে, এই সিরিজে তো এটা ক্লাইমেটই বলা হয়েছে তাই ক্লাইমেটই বলতে হবে। এই বাচ্চাটি কান্না করতে থাকে এবং মনস্টারটি একদম কাছে চলে আসে এবং তার মুখটি মেলে। আর ঠিক তখন দেখা পায় যে আমরা ব্লু লাইটিং এর দেখা পাই। ব্লু লাইটিং মানে তোমরা বুঝে গেছো আমাদের মেইন ক্যারেক্টার এন্ট্রি হয়ে গেছে এবং সে আসার সাথে সাথে একটা পাঁচ মারে দেয় সে মনস্টারটির উপর। যে জিনিসটি সেই ছেলেটি একদম পিছনের দিক তাকায় দেখে। সেই ছেলেটি সমস্ত বডির কাঁপা শুরু হয়ে গেছিল এটা দেখার পর। জীবন বলে, এই ছেলে তোমার এখান থেকে যাওয়া উচিত এখন, ঠিক আছো? এই বলে জীবন তার হাতটি সামনের দিক আগায় দেয় সেই ছেলেটির দিকে, কিন্তু সেই ছেলেটি জীবনকে দেখে পিছনের দিক দৌড় মারে। যখন মনস্টারটি আসছিল মনস্টারকে দেখে পালায়নি, এখন জীবনকে দেখে পালাচ্ছে। কি আর বলবো। জীবন মুখের মধ্যে হাত দেয় এবং নিজেকে একটু ঠিক করে নেয় আর এই দিকে পিছনের দিক ফিরে তাকায় এবং বলে যে এই সমস্ত কিছু ছোটখাটো বিষয় দেখার বিষয় না, এখন আগে এগুলোকে সামলে নি। এর মধ্যে জীবন তার পিছনে ওরা রিলিজ করতে থাকে এবং তার যে স্নেকটি ছিল সেটি সামনে আস্তে আস্তে আসতে থাকে এবং জীবনের বডি সম্পূর্ণটি স্নেক দ্বারা ঘিরে ফেলা যায়। তখন
সিন শিফট হয়ে যায় একটা কারের মধ্যে, যেটা ফুল স্পিডের সামনের দিকে আগাচ্ছিল এবং সেখানে ইয়াং উইল বসেছিল এবং সে বলতেছে কি আরেকবার বলো, যেখানে তার সাথে কেউ একজন কথা বলতেছিল এবং সে ফোনে বলতেছিল যে যে মার্কেট আছে সেই মার্কেটের মধ্যে ক্লাইমেটই দেখা গেছে। ইয়াং উইল বলে যে কোন ধরনের ক্লাইমেটই, আমাকে ডিটেল ভাবে বলো। তো সেই কলা থাকা ব্যক্তিরই বলে যে আমি শুনেছিলাম যে সেখানে স্পাইডার কুইন নামে মনস্টারটি আসছে। যে স্পাইডার কুইনের নামটি শুনে ইয়াং উইল অনেকটা ভয় পেয়ে যায় আর এমোটো মনে মনে ভাবতে থাকে যদি এই মনস্টারটি সত্যি আসে গেছে তাহলে সেখান থেকে কেউ স্কেপ করতে পারবে না আর এটা অলরেডি একটা রেড ক্লাইমেটি ডেঞ্জার সিক্রেট হিসেবে হয়ে গেছে। এরপর স্টোরি টেলার আসে আর আমাদেরকে বলে যায় এই ক্লাইমেটিকে 6 ধাপে ভাগ করা হয়ে গেছে। এখানে প্রথমে আসে ব্লু জোন, যেটা হচ্ছে গডের যে পিওরিটি বা হেভেন বললেও এটা ভুল হবে না, সেই জায়গাটাকে ব্লু জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এরপরে আসে গ্রিন জোন, যেটাকে সাধারণ জনগণের জন্য সেফ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে আসে ইয়েলো জোন, যেখানে মনস্টার অথবা হিউম্যান কারোর জন্যই থাকা পসিবল না, তবে সেখানে কিছু কিছু হিউম্যান বসবাস করে থাকে। আর এরপরে আসে অরেঞ্জ জোন, যেটাকে ডেঞ্জারাস লেভেল হিসেবে ঘোষণা করা হয় এবং সেখান থেকে সাধারণ জনগণকে ইভ্যাকুয়েট করে দেয় সরাসরি। আর তারপর আসে রেড জোন, যেখানে ক্লাইমেটিরা নিজেদের বিস্তার ঘটিয়ে থাকে এবং সেখানে তারাই রাজ করে থাকে। আর এরপরে আসে ব্ল্যাক জোন, যেখানে হিউম্যান টিকতে পারে না 1 সেকেন্ডও। আর যদি সেই মার্কেটটি এখন যে রেড জোন হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তাহলে সেখানে একজন সাধারণ জনগণও বাঁচতে পারবে না, আমি এটা শিওর। তো তখন তার ড্রাইভারটি বলে যে স্যার এখন আমার কি করা উচিত? ইয়াংউইল বলে আচ্ছা তাহলে গাড়ি ঘোরাও। ইয়াংউইল এই সময় অনেকটা চিন্তিত হয়ে যায় এবং বলে আমি এমনি একটা টেনশনে ছিলাম, আবার আরেকটা টেনশন আসে মাথার উপর জড়াই গেল, এখন কি করা উচিত? এরপর দেখা যায় যে ইয়াংউইলের হাতটা কাঁপতেছিল, কিন্তু তবুও সে বলে যে এটা ডিক্লেয়ার করে দেয় যে সেখানকার সমস্ত জনগণ মারা গেছে এবং সেখানে কিছু ডিসাইবেলকে পাঠিয়ে দাও যারা সেই বিল্ডিং কে ঘিরে ফেলবে এবং একটা ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলবে। এরপর আবার সিন শিফট হয়ে যায় সেই মার্কেটের মধ্যে, যেখানে মার্কেটের ভিতর থেকে অনেকগুলো আওয়াজ পাওয়া যাচ্ছিল লোকজনের চিল্লা হাল্লার এবং সেখানে মনস্টারের সংখ্যা ধীরে ধীরে বাড়তেই ছিল একের পর এক। এখানে সেই টাকলা পার্সনটি বা মিস্ট্রিয়াস পার্সনটি ছিল, সে একজন এস র্যাঙ্কের ডিভাইন কার্ড ক্যাপ্টেন ছিল, যার কারণে সে তার পাওয়ার রিলিজ করতে থাকে। সে তার গ্রাউন্ডের মধ্যে হাত রাখে এবং বলে এই সমস্ত পোকামাকড় এখন তুই মর। সে বলে সে সামনের দিকে একটা পাওয়ার থ্রো করে দেয়, কিছু সেকেন্ডের মধ্যে সেখানে সমস্ত মনস্টার ফ্রিজ হয়ে যায়। এই পাওয়ারটা রিলিজ করতে তার সম্পূর্ণ পাওয়ার একবারে খরচ করে ফেলছে, এটা তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তখন সেখানকার যে বড় সাইন্টিফিক ছিল সেখানকার ইয়াটা একটু কাঁপে ওঠে এবং এরপরে বুম এবং সেখানকার সমস্ত ফ্রোজেন ভাঙ্গে সে সামনের দিক বাইরে হয়ে আসে, যেটা দেখার পর সেই কার্ড ক্যাপ্টেনেরও অনেকটা অবস্থা খারাপ হয়ে যায়। তখন জীবন কিছু পরিমাণে ক্যান নিয়ে আসে এবং বলে এই পিছনের দিক সরে যাও। জীবন তার গ্রিন ওরা রিলিজ করতে করতে তার সামনে চলে আসে 1 সেকেন্ডের মধ্যে, যেটা সে নোটিসও করতে পারেন। সেই কার্ড ক্যাপ্টেনটি মনে মনে হবে যে সে কখন এখানে আসলো, আমি একদম টেরও পাইনি। তার চেহারার মধ্যে চিন্তিত ভাব দেখা যাচ্ছিল স্পষ্ট ভাবে। তবে জীবনের মনস্টারটাকে দেখে এক ফোঁটা ভয় পাচ্ছে না, সে তো একটা স্মাইল দিচ্ছিল। জীবন একটা ক্যান হাতের মধ্যে ধরে এবং বলে যে আজকে তোদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটি ক্যানকে খাওয়া হয়, আজকে ক্যানের স্বাদ চাকবি কেমন হয় সেটা। এই বলে একটা ক্যান ফুল স্পিডে সামনের দিক থ্রো করতে যায়, তার হাতে থাকা সমস্ত ক্যানগুলো সামনের দিক থ্রো করে দেয় এবং সেই ক্যানের মধ্যে তার এনার্জি অ্যাড করার ছিল, যার কারণে সেখানকার সমস্ত মনস্টারগুলো একবারে পিছনের দিক চলে যায়, যেগুলো ক্যান হিট হয়। কিন্তু সেখানে থাকা বড় সাইন্টিফিকটি এটা দেখে বাঁচা যায় এবং সে আবার একটি অনেক জোরে রোল করে। সেই মনস্টারটি চিল্লাচ্ছিল ঠিক এই অবস্থায় তার একদম মাঝ বরাবর কাট হয়ে যায়। জীবন এগুলো এত স্পিডে করে যে তাকে আমরা স্পষ্টভাবে দেখতেও পাচ্ছি না এই সময়, আর একবারে কাট করে পিছনের দিকে চলে আসে এবং সেই মনস্টারটিকে দেখায় সেই মনস্টারটি একবারে 2 টুকরা হয়ে গেছে এবং তার প্রত্যেকটা অংশ একদম টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক তার পিছনের মধ্যে জিওন একটা স্মাইল দিয়ে আসে এবং তার ব্লেডের মধ্যে রক্ত লেগেছিল এই সময়ের মধ্যে, যেটা দেখার পর রনির এক্সপ্রেশন কেমন কিছু ছিল না, কারণ সে আগেও এরকম অনেক কিছু দেখেছে। তবে সাং যে এটার জন্য প্রথম ছিল, যার কারণে তার মুখ মেলে দিছে। আর ঠিক এই সময়ের মধ্যে জীবনের মুখের উপর একটা স্ট্যাটাস উইন্ডো চলে আসে। বলা হয়েছিল যে আপনি ক্লাইমেট ডিফেক্ট করেছেন, যার কারণে আপনাকে একটা প্রাইজ দেওয়া হচ্ছে এবং জীবনের সামনে একটা ইয়েলো ক্রিস্টালের মতো চলে আসে, যেটা অনেকটা আলোকিত হচ্ছিল। জীবন সেটা সামনের দিক দেখে এবং হাতের মধ্যে সেই ক্রিস্টালটি নিয়ে নেয়। যেখানে আরেকটা উইন্ডোতে বলা হয়েছিল যে আপনি এই আর্টিফ্যাক্টটি দিয়ে যে কোনো আর্টিফ্যাক্ট কিংবা নিউ স্কিল তৈরি করতে পারবেন, মানে এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। এরপর জিয়ন এটাকে ধরে নেয় এবং বলে যে অতীতের কথা আবার মনে পড়ে গেল যখন আমি এরকম জিনিস দিয়ে অনেক রকম আর্টিফ্যাক্ট তৈরি করতাম। আর সেখানে থাকা সেই ডিভাইন কার্ড ক্যাপ্টেন বলে ইম্পসিবল, এটা হতে পারে না, আমি আমার অ্যাস্ট্রেং স্কিলের ম্যাজিক ইউজ করেছিলাম এই মনস্টারটি আটকানোর জন্য, কিন্তু তবুও সেই মনস্টারটি অনেক ইজিলি সেটাকে ডিফিট করেছিল। আর এই ব্যক্তি এটা কিভাবে করলো? কিন্তু তখন দেখা যায় জিয়ন তাদেরকে সেই স্টোনটি দেখাচ্ছিল। দেখা সাংজে বলে তুমি এটা কই পাইছো, মানে সেইখানকার যে ড্যাগারটি ছিল সেটা। তাই জীবন বলে আমি এটা তোমার বাসা থেকে উঠাইছিলাম। জীবন তাদের সাথে কথা বলতেছিল এবং সেই ব্যক্তির বলে যে এই ছেলেটি কই থেকে আসে। সেখানে থাকা সেই ক্যাপ্টেন বলে এই এদিকে শোনো, এই বলে জীবনে তার দিক তাকায়। সেই কার্ড ক্যাপ্টেন বলে আমি তো ভুলে গেছিলাম তুমি সেই ব্যক্তি যেখানে ডেমিনির একজন ডিসাইবেলকে ইনজুরিড করেছিল, তাই না? জীবন মনে মনে ভাবে ও ওই মাদারবোর্ড 2 জন নাকি। এরপর জীবন হালকা করে একটা তার উপর পাস মারা যায়। জীবন একটা স্মাইল দেয় এবং সেই আলগা পাঞ্চের কারণে সেই ক্যাপ্টেনের নিচের দিক পড়ে যায় এবং তার শরীরটি কাঁপতে থাকে। আর পিছন থেকে সাংজে এবং রনি এটা দেখতে থাকে। জীবন বলে যে তুমি কিভাবে জানলা যে সেটা আমি ছিলাম? তো সেই ক্যাপ্টেনটি বলতে থাকে যে আমি কি জানবো না যে তুমি সেটা ছিলে,
কারণ তুমি যে জামাটি পরে আছো সেটি ঠিক তারাই ছিল। এবার জিওন নোটিস করে, ও আচ্ছা তাহলে এই যে ব্যাপার। এই ব্যক্তিটি আরো বলে যে তোমার কাছে যে ব্যাজেসটি রয়েছে সেটা এস র্যাঙ্ক ডিভাইন আর্টিফ্যাক্ট একটা, শুধুমাত্র ডিসাইবলদেরকে দেওয়া হয়। আর ঠিক যে পার্সন গুলো অনেক স্ট্রং হয় ঠিক তাদেরকে এই ডিভাইন আর্টিফ্যাক্টে দেওয়া হয়। তো জীবন সেই ব্যাজটিকে সামনে আগে এবং বলে আচ্ছা তাহলে এই ব্যাপারে কথা বলতেছো। এরপর হাস দে সেই ব্যাজটিকে ভাঙে ফেলে। আর এটা দেখার পর সেখানকার সেই ডিভাইন কার্ড ক্যাপ্টেনের অবস্থা খারাপ হয়ে যায়। জীবনদের হাতগুলো ঝাড়ে এবং বলে যে এগুলো কোন যে বেকার ডিভাইন আর্টিফ্যাক্ট তোমার আমার সামনে নিয়ে আসতেছো। 20 বছর অতীত হয়ে গেল কিন্তু তবুও তোমাদের মতো এই বুলিগুলা আর দেখা সহ্য হচ্ছে না আমার। তখন দেখা যায় যে সাইড থেকে আবার একটি মনস্টার সামনের দিকে আগে এবং জীবন এটা খুব ইজিলি সেটাকে নোটিস করে ফেলে। রনি কাঁপতে কাঁপতে বলে ওইটা তো। সেখান থেকে সেই স্পাইডার কোনটি সামনের দিকে আগে এবং তার সামনে অনেকগুলো জনগণ সামনের দিক পালাতে থাকে জীবন বাঁচানোর জন্য। এটা স্পাইডার কোন তারা দুজনে জানা পায় এবং জীবন তার আবার ওরা রিলিজ করতে থাকে তার বডির চারপাশে এবং জীবন ঠিক এখানে প্রিপারেশন হয়ে যায় এবং এক ঝটকার মধ্যে সামনের দিক চলে যায় এবং সে তার ফুল স্পিডে সামনের দিক চলে যায়, যার কারণে সেখানে থেকে কোনো ব্যক্তি এটা বুঝে পায় না। এবার স্পাইডার কুইন এবং জীবনের সামনাসামনি মুখোমুখি ফাইট হবে একটা। জীবন ঠিক ওটার কাছে পৌঁছানোর সাথে সাথে সেই স্পাইডার কুইনের মুখের উপর একটা পাঁচ মারা যায় ফুল স্পিডে এবং জীবনের সাধারণত একটা পাঞ্চে সে মনস্টারটি জউইনের ভিতরে ঢুকে যায়, যেটা সেখানকার থাকা সাধারণ জনগণ রনি এবং সানজে এবং সেখানকার যে ডিভাইন কার্ড ক্যাপ্টেন ছিল তারা সবাই একসাথে দেখে। ডিভাইন কার্ড ক্যাপ্টেনটি বলতে থাকে যে সেই ছেলেটি কোনো ডিভাইন আর্টিফ্যাক্ট ছাড়াই এই স্পাইডার কুইনের উপর ভারী পড়তেছে। তখন পিছন থেকে কেউ একজন ব্যক্তি টেলিপ্যাথির সাথে কথা বলে এবং বলে এই জায়গার মধ্যে যতগুলো জীবনে ডিসেবল রয়েছে সবাই শোনো। এখানে সাংজে এবং এখানকার ডিভাইন কার্ড ক্যাপ্টেন ছিল তারা এইটাই শোনায়। এখানে চৈ সাংজে ইউক নামে একজন ব্যক্তি, চৈও সাংজে এবং মিন সাংজি তোমরা দুজনে এখান থেকে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট হয়ে যাও। কিছু ব্যক্তি সে এখানকার সমস্ত বিল্ডিং দের উপর একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে এখন। আর আমরা দেখি যে সেখানে যে শপিং মল ছিল তার চারপাশে একটি রেড ব্যারিয়ার হতে থাকে। সেই চশমা ব্যক্তিরা আরো বলে যে ইয়াং উইল আমাদেরকে অর্ডার দিচ্ছে সরাসরি ভাবে যে সেখানকার যতগুলো ডিভাইন আর্টিফ্যাক্ট বা মেম্বার ছিল তাদেরকে ইভ্যাকুয়েট করা হোক সরাসরি এবং এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা হোক, কারণ কেউ এখান থেকে বেঁচে উঠতে পারবে না। আর আমি কিছু ব্যক্তিদের পাওয়ার দ্বারা মাত্র দুইজন কাকে সেখান থেকে ইভ্যাকুয়েট করতে পারবো এবং তোমরা দুজন এখান থেকে বের হয়ে চলে আসো। এটা দেখার পর সেখানে যে কার্ড ক্যাপ্টেনটি ছিল সে অনেকটা রাগে যায় এবং সে যখন সামনের দিক দেখে তার চোখের মধ্যে একটা টেনশনের ভাব দেখা যাচ্ছিল এবং তার সামনে দৃশ্য ছিল সেখানে সাধারণ জনগণ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করতেছিল। তবে সেখানে যে গ্রাউন্ডটি ছিল সেখানে ছোটখাটো বিভিন্ন মনস্টার বার হইতে আসছিল একের পর এক। আর এখানে জীবনে একমাত্র ব্যক্তি ছিল যে মনস্টার গুলোর সাথে ফাইট করতেছিল। এই সময় বুঝে উঠতে পারতেছিল না তার কি করা উচিত ছিল এই সময়। আর ঠিক তখন চৈ সাং যে বলে কি ভাবতেছো, সেখানে কোনো সমস্যা নাকি আমাকে বলো। এবং সেই ডিভাইন কার্ড ক্যাপ্টেন বলে না এখানে কোনো সমস্যা নাই। সেই সময় একটা স্মাইল দেয়, তার চেহারার মধ্যে হাসিও দেখা যাচ্ছে আবার উদাসীনও দেখা যাচ্ছে। সাং যে এটাতে অনেকটা রাগে যায় এবং বলে যে আমি কিভাবে এই সাধারণ জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে যাইতে পারে, এটা আমার কোনোভাবে সম্ভব হবে না আমার জন্য। সাং যে চিল্লে চিল্লে বলে যে তুমি কি এটা বলতে চাচ্ছো যে আমি এদেরকে মুখের মধ্যে ফেলে দিয়ে এখানে চলে যাবো। সেই কার্ড ক্যাপ্টেনের সামনে দিয়ে যাবে এবং বলে যে আমি জানি তুমি সকলে জীবন বাঁচাতে দাও, কিন্তু এটা তোমাকে এখন মানতে হবে যে এখানকার ব্যবস্থা এবং পরিণতি কিভাবে কি হয়েছে। তোমার একটা অ্যাটাকও তাদের উপর কাজ করবে না। আর আমরা যদি এই সাধারণ জনগণকে এখান থেকে যেতে যাই তাহলে তারা যখন এটা বলবে যে এই সিটির মাঝখানে একটা স্পাইডার কোন অ্যাপেয়ার হয়েছে তাহলে তারা কি বলবে বাকি জনগণ, তাই তাদেরকে এখানে মরতে দেওয়া উচিত। যেটা দেখার পর সাংজে অনেকটা রেগে যায়। ডিভাইন কার্ড ক্যাপ্টেন আরো বলে যদি এই খবরটি চারপাশে ছড়িয়ে যায় যে একটা শহরের মাঝখানে রেড কালারের ক্লাইমেটে দেখা গিয়েছে তাহলে সেখানে শহরের মাঝখানে একটা চিন্তিত ফেরে যাবে। সানজে আরো বলে কি এটাই কারণ। কার্ড ক্যাপ্টেনে বলে আমি শুধুমাত্র এখান থেকে দুইজন কারের টেলিপোর্টের জন্য নাম দিতে পারবো, তাই আমি এখন চুজ করেছি তুমি এবং আমরা দুজনে এখান থেকে বের হয়ে যাবো, কারণ আমরা এই জিমিনির জন্য অনেকটা ইম্পর্টেন্ট পারসন। সানজে আবার আগে যাবে এবং বলে যে আমার এই ফ্রেন্ডের ব্যাপারে কি, আমি আমার ফ্রেন্ডকে রাখে তো কখন এখান থেকে যাবো না এবং এখানে অনেকজন জনগণ রয়েছে, তুমি কি ভাবতে পারতেছো না যে এখান থেকে ইভ্যাকুয়েট করে নিতে পারবো আমরা তাদেরকে। ডিভাইন কার্ড ক্যাপ্টেন অনেক রেগে যায় এবং বলে আরে বকাচোদা এখনকার সিচুয়েশন বোঝার চেষ্টা কর, আর তুই যদি আমার এই কথা না মানিস তাহলে এখন আমাকে অন্যভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বলে সে তার পাওয়ার রিলিজ করতে যায় এবং তার উপর যে আইসের আছে সেটা আস্তে আস্তে আসা শুরু করে দেয়। আর বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা এখন বাঁকা করতে হবে আমাকে। সানজে এসে অনেকটা রেগে যায় এবং সে পাওয়ার রিলিজ করা শুরু করে দেয় এবং সানজের চারপাশে একটা ব্লু ওরা ঘিরে থাকতে শুরু করে। সেই হাসনটি বলে যে তুমি কি ভাবতেছো তুমি আমার সাথে ফাইটে জিতে পারবা, তুমি এবং আমার মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে, এটাকে পূরণ করার জন্য তোমাকে আরো অনেক বছর প্র্যাকটিস করতে হবে। এই বলে সে সামনের দিকে আগাচ্ছিল, তখন তার উপর কিছু একটা আসে লাগে। আর আমরা দেখি যে তার উপর একটা মনস্টার আসে পড়ে, যেটাতে সে একবারে গ্রাউন্ডের নিচে পড়ে। পিছন থেকে জীবন আসে এবং বলে যে তোমরা এখন এখানে কি করতেছো, এই জায়গাটা অনেকটা ডেঞ্জারাস, তাতে এখান থেকে ইভ্যাকুয়েট হও না কেন। রনি জীবনকে দেখে একটা স্মাইল দেয় এবং সাংজে বলে আমরা এখান থেকে বাইরে হতে পারতেছি না, কারণ এখানে একটা ব্যারিয়ার দ্বারা এই ক্লাইমেটিকে আটকে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের এখানে টেলিপোর্ট ছাড়া অন্য কিছু ব্যবহার করার সুযোগ নাই। আর সেখান থেকে যে ডিভাইন কার্ড ক্যাপ্টেন ছিল সে তার মোবাইলে টেলিপোর্টের অপশন চালু করে এবং সেখানে ওই স্পাইডার কুইনও চলে আসে এবং সাংজে আরো বলে যে এটা ক্লাইমেটিকে যতক্ষণ না পর্যন্ত শেষ করা হবে ততক্ষণ এই ব্যারিয়ার এখান থেকে যাবে না। আর এখানে অনেক মানুষ ইনজুরি হয়ে পড়ে আছে, তবুও তারা এই চারপাশে একটা ব্যারিয়ার
ক্রিয়েট করে রাখে দিছে। জীবন বলে এখনকার সিচুয়েশন আরো একটা আরো মাথা ব্যথার কারণ। আর তখন সেখান থেকে পিছনের ডিভাইন কার্ড ক্যাপ্টেন উঠে, আর ওটার সাথে সাথে বলে যে কোন কুত্তার বাচ্চা আমাকে মাইর দিল রে। জীবন বলে এত কুত্তার মধ্যে ভোগ ভোগ করতে কেন। সে তো আরো রেগে যায়। সে তার মোবাইল সামনে করে এবং বলে তোমরা সব বোকাচোদা বলে এখানে মরো, আমি এখান থেকে এখন স্কেপ হবো। কিন্তু তখন তার পিছন থেকে কিছু একটা জালের মতো চলে আসে, আর এটাই ছিল সেখানকার স্পাইডার যে কুইন ছিল সেটার নেট। এই জিনিসটা বুঝে ওঠার পর সেই ব্যক্তিরই অনেকটা ভয় পাওয়া যায় এবং স্পাইডার কুইন তাকে এক ঝটকার মধ্যে পিছনের দিক টানে নেয়। এরপর সেখানে পিছন থেকে শুধুমাত্র তার চিল্লানোর আওয়াজ পাওয়া যায় এবং তার যে ফোনটি ছিল সেইটাও সামনের দিক পড়ে গেছে, যেটা জিওন, রনি ও সাং যে একসাথে দেখতেছিল। এরপর জিওন তার মুখ খোলে এবং বলে এই তোমরা দুজন, আমি এই বড় মনস্টারটাকে সামলে নিচ্ছি, তোমরা বাকি ছোট মনস্টার গুলাকে দেখে নাও এবং সেখানকার যে সাধারণ জনগণ আছে তাদেরকে স্কেপ করতে সাহায্য করো। যেটা রনি ও সাং যে একসাথে শুনতেছিল। এরপরে জিওন একটা কোল্ড লুক দেয় এবং বলে যে আমি এটাকে অনেক দ্রুতই সামলিয়ে নিব, তো এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো মতো থাকিও। সেই মার্কেটের চারপাশে তখন একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছিল রেড কালারের। আর এখানে আমাদের মোটো ভাই ইয়াং উইল চলে আসে এবং বলে এখনকার সিচুয়েশন কি। তার পাশে থাকা একজন ব্যক্তি বলে এই মাঠের মধ্যে সমস্ত কিছু ব্যারিয়ার দ্বারা ব্লক করে দেওয়া হয়েছে। ইয়াং উইল বলে কাজ তো আস্তে আস্তে কেন আগাচ্ছে, তোমরা কি দ্রুত করতে পারো না? সেখানে থাকা দুইজন ব্যক্তি যারা ব্যারিয়ার ক্রিয়েট করতেছিল তারা বলতেছিল এই ব্যারিয়ারটা ক্রিয়েট করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, তার কারণে এটা অনেকটা বড় ছিল। আবার এর ভিতরে অনেকজন মানুষ ও মনস্টারও রয়েছে, তাদের এনার্জির কারণে এই ব্যারিয়ারটাই বড়ত্ব করতে একটু টাইম লাগবে। তাদের ব্যারিয়ার ক্রিয়েট করা একদম শেষের দিক, আরেকজন ব্যক্তি বলে। কিন্তু তখন যে ব্যারিয়ারটি ছিল সেই ব্যারিয়ারের চারপাশ থেকে একটা ব্লু লাইটিং বাইরে হওয়া শুরু হয়ে যায়। আর ব্লু লাইটিং মানে তো আপনারা জানাই। আর এরপরে একটা প্রেসার তার দিকে ছড়িয়ে পড়ে, যেখানে ইয়াং উইল এই প্রেসারটাকে আটকানোর জন্য অনেকটা কষ্ট করতে হচ্ছিল। আর এর সাথে সাথে দেখা একটা বিশাল বড় সাপ, যেটা সেই বিল্ডিং এর উপর থেকে একদম বের হয়ে আসতেছে। যেটা দেখার পর ইয়াং উইল ভয় একদম অবস্থা খারাপ হয়ে যায়। সেই বিল্ডিং এ এতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তিগুলো আটকানো ছিল সেই ব্যক্তিগুলো সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে এক ঝটকার মধ্যে। সেখানকার থাকা ব্যারিয়ারটি তাদেরকে ব্লক করতেছিল সেটা এখন নেই এবং বাইরে থাকা কিছু গার্ড গুলো সেই লোকগুলোর কাছে আসে এবং সেই লোকগুলোর মধ্যে একজন বলে একজন ব্যক্তি সেই বড় স্পাইডারটার সাথে ফাইট করতেছে এবং আরেকজন বলে যে সেখানকার ছোট ছোট মনস্টারদেরকে একজন ব্যক্তি ইলিমিনেট করে দিছে। পিছন থেকে ইয়াং উইল এই কথাগুলো শুনতেছিল আর মনে মনে ভাবতেছিল এটা কোন ব্যক্তি হতে পারে যে একজন স্পাইডার কুইনের সাথে একাই ফাইট করতেছে। ইয়াং উইল তার অরা রিলিজ করে এবং বলে আমি এখন এটা আমার নিজের মধ্যে থেকে দেখবো। তো পাশে থাকা একটা গার্ড বলে সেখানকার ভিতরে এখনো ক্লাইমেটে রয়েছে। ইয়াং উইল বলে সে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই বলে সে সেখান থেকে একটা জাম্প করে এবং বিল্ডিং এর সাহায্যে এখান থেকে আরেকখানে জাম্প করতে করতে বিল্ডিং এর উপরে চলে আসে এবং সাইডে একটা লিফট দেখায় এবং এই লিফটটাকে ভাঙে একদম ইয়াং উইল ভিতরের দিক প্রবেশ করে। এখানকার দৃশ্য দেখার পর ইয়াং উইল অনেকটা অবাক হয়ে যায়। আর ঠিক তার সামনে একটা বিশাল মনস্টার পড়েছিল। ইয়াং উইল ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় এবং বলে যে এটাকে কিভাবে তারা হত্যা করলো, না কে, তাহলে এটা কি সে হইতে পারে যেটা আমি মনে মনে ভাবতেছি? একটা স্পাইডার কোডের এই অবস্থা করে দেওয়ার পাঁচজন তো একজনে থাকতে পারে। কিন্তু তখন সে তার মাথার মধ্যে হাত দেয় এবং বলে আরে না, এটা হতে পারে না, আগে আমাকে শান্ত হওয়া উচিত এবং এখানকার সিচুয়েশনটা দেখা উচিত কি হচ্ছে এখানটায়। এরপর সে সাইডের একটা কিছু একটা নোটিস করে এবং বলে এই ফিলিংটা কেমন ফিলিং এটা। আর তখনই দেখা যায় যে সেখানে কেউ একজন ব্যক্তি এন্ট্রি নিচ্ছে। ইয়াং উইল বলে আরে এই মাদারচোদ এখানে কি করতেছে? তো তার মানে এই সেই মনস্টারটাকে হত্যা করছে। আমরা দেখি যে এখানে চলে আসছে হিউগো ওয়াটার্স। আমাদের ইয়াং উইল এখানে ভিলেন পজিশনে দাঁড়ায় আছে এবং মনে মনে ভাবতেছে তাহলে এবার বুঝতে যায় যে স্পাইডার কোনকে কে মারলো, কিন্তু ও এখন এখানে কি করতেছে। তখন পিছন থেকে একটা আওয়াজ আসে তোমার লাইফ অনেকটাই সুন্দর কারণ আমি এখানে ছিলাম না। যেটা শোনার পর ইয়াং উইলের পুরো বডি একদম কাঁপে ওঠে। কেমন আছো মোটু? একদম এই সময় তার পিছনে চলে আসে একটা কোল্ড লুক দেয় আর একটা স্মাইল দিয়ে বলে আমাকে কি এতদিন পর্যন্ত মিস করতেছিল নাকি, দেখা করতে এইখান পর্যন্ত চলে আসছো? ইয়াং উইল একবারে ভয় পাওয়া যায় এবং বলে কে? লিজিয়ন।